আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, গত একটি ক্লাসে আমি JLPT N4 এর লিসনিং এর মন্দাই 2 এর কোশ্চেনগুলো কমপ্লিট করেছিলাম। আপনারা সবাই নিশ্চয়ই সেই ভিডিওটি দেখে থাকবেন। আজকের পার্টি আমি মন্দাই 3 এর কোশ্চেনগুলো কমপ্লিট করব। একটি কথা বলে রাখি আপনাদেরকে, আমরা কিন্তু দুইটা কঠিন মন্দাই পার করে এখন কি সহজ দুইটা মন্দায়ে এসেছি। অর্থাৎ মন্দাই 1 এবং মন্দাই 2 কিন্তু হয় বেশি কঠিন, এবং মন্দাই 3 এবং মন্দাই 4 কিন্তু হয় কি সহজ। মন্দাই 3 এর যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু এক্সপ্রেশনাল কোশ্চেন, অর্থাৎ আপনাকে মানে কি বলতে হবে বা ছোট একদম ছোট লিস্টিং গুলো থাকবে। আপনারা যারা N5 দিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে কিভাবে কোশ্চেন হয়। তো ঠিক সেম প্যাটার্নই কোশ্চেন হবে এবং খুবই সহজ টাইপের কোশ্চেন। তো আমি কোশ্চেনগুলো শোনাবো আপনাদেরকে এবং তারপরে কি করব, আমি নিজে এক্সপ্লেনেশন করে দিব। তো আশা করি আপনারা কি করবেন, এই কোশ্চেনগুলো দেখে অনেক উপকৃত হবেন। তো ডিয়ার ভিউয়ার্স, শুরু করতেছি। mondai 3。mondai 3では、絵を見ながら質問を聞いてください。矢印の人は何と言いますか？ 1 から3の中から一番いいものを一つ選んでください。তো ডিয়ার ভিউয়ার্স, সে একই কথা, মন্দাই 3 দেওয়া বা মন্দাই 3 দেওয়া এ ও মি নাগারা, অর্থাৎ কি ছবি দেখতে দেখতে সিসমোনো কিতে কুদাসাই। আপনারা একটি মানে একটি এ অর্থাৎ ছবি দেখতে দেখতে কি করবেন, কোশ্চেন শুনতে পাবেন। তো সেখান থেকে ইয়াজিরু নো হিতো ওয়া, অর্থাৎ ইয়াজিরু নো, এই যে ই দেওয়া আছে, এটা কি বলে, মানে অ্যারো মার্ক দেওয়া যে ব্যক্তি, এই যে ইনি, হ্যাঁ এই ব্যক্তি নাম তো ইমাসকা, মানে তিনি কি বলবেন, হ্যাঁ তার আনসারটা কেমন হবে বা তার কোশ্চেনটা কেমন হবে, সেটাই হবে কিন্তু কি আমাদের রাইট আনসার। ইচিকারা সান্নো নাকাকারা ইচিবান ই মোনো হিতোসো এরান্দে কুদাসাই, অর্থাৎ 1 থেকে 3 এর ভিতরে কি যে কোনো একটা আনসার আপনাকে বেছে নিতে হবে। এর আগের পার্টগুলোতে 4টা করে অপশন থাকতো, কিন্তু খুবই মজার বিষয় হলো কি এখন থেকে 3টা করে অপশন থাকবে। এবং আরেকটা মজার বিষয় হলো কি, অপশনগুলো আপনারা দেখতে পাবেন না, অপশনগুলো কি আপনাদেরকে শুনে শুনে আনসার করতে হবে। তো একটা রেই দেওয়া থাকবে এবং এই রেই থেকে কি আপনাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কি ধারণা নিতে হবে, যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, এবং কি রেইটা দেওয়া থাকবে এবং রের যে উত্তরটা থাকবে, আনসারটা থাকবে, সেটা কি আপনাদের কোশ্চেন যে পেপারটা আছে সেখানে কি সেটা ফিল আপ করা থাকবে। তো আপনারা রেইটা শুনুন মনোযোগ সহকারে, আমিও ব্যাখ্যা দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, রেইটা শুরু করতেছি। 例、レストランでお店の人を呼びます。何と言いますか？ তো দেখুন ডিয়ার ভিউয়ার্স, রেস্টুরেন্টে ওমিসুনো হিতো ও ইয়োবিমাস, অর্থাৎ কি রেস্টুরেন্টে ওমিসুনো হিতো, অর্থাৎ রেস্টুরেন্টে যে কর্মী আছে তাকে কি করবে, ডাকবে। ইয়োবিমাস মানে কি ডাকবে। তো নাম তো ইমাসকা, সেই সময় কি বলবে, এই যে উনি ডাক দিবেন, তো উনি ওনাকে কি বলে ডাক দিবেন, এটাই হবে কি আপনাদের আনসার। তো আনসার গুলো কিভাবে হবে দেখুন, 3টা মানে কথা বলবে, অর্থাৎ 3টা ওনারা শোনাবে আপনাকে লিসনিং। সেই 3টা লিসনিং থেকে যেটা রাইট হবে সেটা কি হবে, আপনারা আপনাদের কোশ্চেন বুকলেটে, আনসার বুকলেটে কি করবেন, সেটাকে ফিল আপ করবেন। তো আমি শোনাচ্ছি। 1、いらっしゃいませ。 ইচি মানে ইরাশ্বাই মাছে। ইরাশ্বাই মাছে কি এটা বলা শোভনীয় হবে? ইরাশ্বাই মাছে বলবে কি, যে মানে দোকানে ঢুকতেছে তাকে স্বাগত জানানোর জন্য দোকানের কর্মী বলবে ইরাশ্বাই মাছে, অর্থাৎ কি স্বাগতম বা সুস্বাগতম, আসুন আসুন। এটা কিন্তু রাইট আনসার হবে না, এটা হবে কি, এটা হবে না। এটা বলতো কি মানে যিনি দোকানের কর্মী আছে তিনি বলতো, কিন্তু এখানে তো বলবে যিনি দোকানের কাস্টমার আছে তিনি। তো দেখি কি বলে। 2、失礼しました。 শিশুরি সীমাস্তা, ডিস্টার্ব করেছিলাম বা একটু ডিস্টার্ব করেছিলাম। তো এটাও কিন্তু রাইট আনসার হবে না। নাম্বার 1 এবং নাম্বার 2 একটাও রাইট আনসার হবে না। 3、すみません。 সুমিমাসেন, ইয়েস এইটাই কিন্তু রাইট আনসার ডিয়ার ভিউয়ার্স। সুমিমাসেন মানে এক্সকিউজ মি বা একটু শুনবেন প্লিজ বা দুঃখিত, এই সুমিমাসেনটা দিয়ে কাউকে সম্বোধন করা হয়, কাউকে ডাকা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই তো বুঝতে পারলেন যে কিভাবে আনসার গুলো হবে। 1 2 3 তে 1 নাম্বার একটা কথা বলবে, 2 নাম্বার আরেকটা কথা বলবে, 3 নাম্বার আরেকটা কথা বলবে। তো সেটা থেকে কি আপনাদেরকে রাইট আনসার যেটা হবে সেটা ফিল আপ করতে হবে। যেহেতু রে এটা কি হবে, ফিল আপ করা থাকবে। তো দেখুন বলতেছে 一番いいものは3番です。 ইচিবান ই মনোয়া সামবান্দেস, অর্থাৎ কি সবচেয়ে গ্রহণযোগ্য যে আনসারটা সেটা হলো কি সামবান্দেস। তো আমরা এখন কি করব, সরাসরি কোশ্চেন শুরু করে দিব। আর কিছু কথা বলবে, ওগুলো আমাদের শোনার দরকার নেই। আমরা এখন কি করব, সরাসরি কোশ্চেন শুরু করে দিব।
1番お土産を買いました。先輩にあげます。何と言いますか? তো ডিয়ার ভিউয়ার্স দেখুন বলতেছে ওমিয়াগে ও কাইমাশতা। মানে কি? মানে একটি সুভিনিয়র বা একটি গিফট কিনেছে তো সেনপাই নিয়ে আগেমাস মানে কি? সিনিয়রকে দিবে। গিফটটা কি করবে? সিনিয়রকে দিবে। তো নাম তো ইমাসকা কে বলবে? এই যে এ বলবে। এ বলবে, একে দেওয়ার সময় কি বলবে? এ বলবে। তো কি বলবে? ও দেওয়ার সময় কি বলবে সেটা হবে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমরা দেখি 1これお土産です。どうぞ。ইয়েস, করে ওমিয়াগো দেস দোজো। হ্যাঁ, এটা গিফট প্লিজ নিন। এটাই কিন্তু রাইট আনসার এবং কাউকে গিফট দেওয়ার সময় আপনারা নিঃসন্দেহে এই ওয়ার্ডগুলো ব্যবহার করেন এবং এটা N5 এর একটা খুবই ছোটখাটো একটা কনভারসেশনে আছে, আপনারা সেটা জেনেছি। তো N5 এরই একটা লিসনিং ছিল এটা। খুবই সহজ ছিল। তো এটা কি বলতেছে এটা এবং ১ নম্বরটা হবে রাইট আনসার। তো তারপরেও ২ টা লিসনিং আছে, আমরা শুনিয়ে দেখি কি বলে। 2お土産いただきます。ওমিয়াগে ইতাদাকিমাস মানে কি? গিফট খান। গিফট কি খাওয়া যায়? ইতাদাকিমাস বলে কখন? যে সময় কোনো কিছু খাওয়া হয় বা তার আগে বলা হয়। তো এটা রাইট আনসার হবে না। 3お土産を買っておきます。ওমিয়াগে ও কাত্তেও কিমাস মানে কি? মানে গিফট কিনে রাখবো। তো গিফট কিনে রাখেন বা যেটা করেন সেটা তো এখানে এই মেয়েটা এটা বলবে না। রাইট আনসারটা হবে কি? নাম্বার 1। তো ডিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা কি কোশ্চেনের প্যাটার্ন গুলো বুঝে যাচ্ছেন, কিভাবে আনসার গুলো হবে সেটাও বুঝে যাচ্ছেন আশা করি। এরপরে আমরা কি নাম্বার 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব। 2番明日2人で映画に行きたいです。何と言いますか? আস্তা ফুতারিদে এইগাও মানে ইকিতাই দেস নাম তো ইমাস্কা। অর্থাৎ কি? আগামীকালকে দুজন মিলে মুভি দেখতে যাবে। তো সেই সময় কি মানে মুভি দেখতে যাওয়ার সময় কি বলবে বা মুভি দেখতে যেতে চায় সেজন্য কি বলবে? তো এই যে ছেলেটা কিন্তু এই মেয়েটাকে বলবে। অর্থাৎ মুভি দেখতে যাবে তাকে কি করবে? একটা মানে কি যেন বলে? একটা মানে আমন্ত্রণ জানাবে, চলো মুভি দেখে আসি। এরকম কিছু বলবে। তো দেখি আমরা আনসার গুলি শুনি কোনটা হবে। 1明日映画に誘いましょう。 আস্তা এইগা নি সাসুইমাসো। সাসুইমাস শব্দের অর্থ হলো আমন্ত্রণ জানানো। অর্থাৎ আগামীকাল কি? মানে কি? সাসুইমাসো মানে এইগার আমন্ত্রণ অর্থাৎ মুভির আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা কিন্তু রাইট আনসার হবে না। কেননা এখানে কোনো কিছু আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে সেটা আলাদা, মানে কোনো দাওয়াত-টাওয়াত। তো এরকম যদি অফার করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। এটা রাইট আনসার নয়। 2明日映画を見に行きませんか? আস্তা এইগাও মিনি কিমাসেনকা অর্থাৎ আগামীকাল মুভি দেখতে যাবেন নাকি? এটাই কিন্তু রাইট আনসার। অফার করার ক্ষেত্রে কিন্তু জাপানিজরা অনেক মানে ওরা কিন্তু অনেক মানে একটু ভদ্রভাবে বলে। তো মাসেনকা কথাটা একটু ভদ্রতা এবং এটাই হবে রাইট আনসার। আস্তা এইগাও মিনি কিমাসেনকা আগামীকাল মুভি দেখতে যাবেন নাকি? এবং এই নাম্বার 2 এর রাইট আনসার হবে কি? নাম্বার 2। তো আমরা আরেকটা অপশন আছে শুনে নেই। 3明日映画に行きたいそうですよ。 আস্তা এইগা নি ইকিতাই সো দেসু মানে আগামীকাল এইগা নি ইকিতাই সো দেসু। ইকিতাই অর্থাৎ যেতে চান, সো মানে কি? দেখে বা লুকস দ্যাট মানে যেতে চায় সেই কারণে বা এরকম কিছু। তো এটা কিন্তু রাইট আনসার হবে না। রাইট আনসার তো আমরা 2 নম্বরে পেয়েই গিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স 2 নম্বরের রাইট আনসার হবে কি? নাম্বার 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এর পরের কোশ্চেনটা সলভ করব। 3番黒板の字が小さくて読めません。先生に何と言いますか? তো কোকোবান মানে কোকোবান মানে কি? যেটা আমরা ব্ল্যাকবোর্ড বলি, সেই ব্ল্যাকবোর্ডের যে লেখা আছে জিগা চিসা কুতে মানে কি? মানে লেখাগুলো কি খুব ছোট দেখাচ্ছে। তো নাম তো ইমাস্কা লেখাগুলো ছোট দেখাচ্ছে। তো সেজন্য কি বলবে? এই যে মেয়েটা হাত তুলে কিছু একটা বলতে যাচ্ছে। তো দেখি সে কি বলবে এবং সে কি বলবে সেটা হবে রাইট আনসার। তো দেখি আমরা 1すいません。よく見えません。 সুইমাসেন ইউকু মিয়েমাসেন মানে কি? দুঃখিত মানে ভালো করে দেখা যাচ্ছে না। এটাই কিন্তু রাইট আনসার। যেহেতু কি মানে সে হাত উঠায় এটাই বলবে যে দুঃখিত বা এক্সকিউজ মি ভালো করে দেখা যাচ্ছে না। এটাই কিন্তু মেয়েটা বলবে দাঁড়ায় এবং নাম্বার 3 রাইট আনসার হবে কি? নাম্বার 1। আমরা এরপরে দেখি আরো তো আনসার আছে দেখি। 2すいません。読んでもいいですか? সুইমাসেন ইয়মদেমো ই দেসু কা? দুঃখিত আমি কি এটি পড়বো? আমি কি এটি পড়বো? তো এটা তো রাইট আনসার হবে না। এখানে তো পড়ার কোনো ব্যাপার নেই। এটা রাইট আনসার হবে না। 3すいません。書き
きましょうか সুমিমাসেন কাকিমাশোকা দুঃখিত আমি কি লিখবো বা আমি কি লিখতে পারি এটা কিন্তু রাইট আনসার নয় রাইট আনসারটা হবে নাম্বার 1 যে কি যে সুমিমাসেন ইউকু মিয়েমাসেন মানে কি দুঃখিত ভালো করে দেখা যাচ্ছে না তো ডিয়ার ভিউয়ার্স আশা করি 3 নাম্বার কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা 4 নাম্বারের কোশ্চেনটা সলভ করব 4番先生に今相談したいです何と言いますか তো সেন্সেই নি ইমা সোদান শিতাই দেস মানে কি সেন্সেকে মানে সেন্সের সাথে এখন কি করতে চাই মানে সোদান শিতাই অর্থাৎ পরামর্শ বা বুদ্ধি পরামর্শ বা যেটাই বলি মানে ডিসকাস করতে চাই তো নাম তো ইমাসকা তুমি কি বলবো তো দেখুন এখানে কি বলে আমরা শুনি রাইট আনসার কোনটা হবে 1いつでしょうか আনো ইসু দেশোকা মানে আনো আনো মানে ভদ্রতা মানে কখন ঘটবে আর কি ইসু দেশোকা মানে কখন ঘটতে পারে তো এটা তো রাইট আনসার নয় এটা তো হবে না আপনারা জানেন তারপরটা শুনি 2ちょっとよろしいでしょうか চুত্তো ইউরোশি দেশোকা মানে একটু কি কথা বলা যাবে বা আপনার কি সময় হবে একটু কথা বলার এটাই কিন্তু রাইট আনসার কাউকে যদি আপনি কোনো কিছু কার সাথে পরামর্শ করতে চান সেক্ষেত্রে চুত্তো ইউরোশি দেশোকা মানে একটু কথা বলা যাবে বা আপনার কি একটু সময় হবে আমাকে দেওয়ার জন্য এটাই কিন্তু রাইট আনসার যারা রাইট আনসার হবে কি নাম্বার 2 নাম্বারটা আপনারা পরীক্ষার খাতায় ফিল আপ করে দিবেন 3相談してくださいませんか সৌদান শীতে কুদাসে মাসেন কা অর্থাৎ মানে সৌদান শীতে মানে কি পরামর্শ করা যাচ্ছে কি এটা কিন্তু রাইট আনসার হবে না ডিয়ার ভিউয়ার্স তো বা পরস্পরে পরামর্শ করুন রাইট আনসারটা হবে কি নাম্বার 2 অর্থাৎ কি আর টিচারের সাথে কথা বলবে এখানে কিন্তু অবশ্যই কি একটু ভদ্রতা সহকারে বলতে হবে রাইট আনসারটা হবে কি 4 নাম্বার রাইট আনসার হবে কি নাম্বার 2 আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা 5 নাম্বারের কোশ্চেনটা সলভ করব 5番友達のペンを借りたいです何と言いますか তোমোদাচি নো পেন ও কারিতাই দেস নাম তো ইমাস অর্থাৎ কি বন্ধুর মানে কলম ধার করতে চাই তো কি বলবো বন্ধুর যে কলমটা আছে সেটা ধার করতে চাই তো সেখানে কি বলবো তো ডিয়ার ভিউয়ার্স এটা আমরা দেখি কোনটা রাইট আনসার 1ペン貸してもらえる পেন কাশিতে মোড়াইরু অর্থাৎ কি কলম ধার দিতে পারবেন কি বা কলমটা ধার দিবেন প্লিজ এটাই কিন্তু রাইট আনসার ডিয়ার ভিউয়ার্স 1 নাম্বারটা 5 এর 1 নাম্বারটা হবে কি রাইট আনসার এবং কারোর থেকে মানে কোনো কিছু ধার করার ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয় পেন কাশিতে মোড়াইরু তো আমরা দেখি এরপরে অপশনগুলো 2ペン取ってあげる পেন তোতে আগ্রহ অর্থাৎ কলম মানে একজনকে দিব কলম মানে গেট মানে দিব আগে মাস মানে দেওয়া তো আগেরও তো কখনই হবে না তো এখানে তো চাচ্ছে সেখানে হবে কুরিরু বা মোরাইরু এটা হবে না রাইট আনসার আমরা তো জানি 1 নম্বরের রাইট আনসার তো দেখি এর পরেরটা 3ペン使ってくれる পেন সুকাত্তে কুরুরু অর্থাৎ কি আপনি কি কলমটি ব্যবহার করবেন বা আপনি কি কলমটি ব্যবহার করবেন তো এটা তো মানে যে দিবে সে বলবে তো এটা তো ও আনার সময় তো এটা বলতে পারে না তো ডিয়ার ভিউয়ার্স রাইট আনসারটা কি আমাদের 1 5 নাম্বারটা কি 1 তো ডিয়ার ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ছিল মন্দাই 3 এর কোশ্চেনগুলো আমরা আগামী আরেকটি ক্লাসে মন্দাই 4 এর কোশ্চেনগুলো কমপ্লিট করব তো আশা করি আপনারা সবাই আজকের কোশ্চেনগুলো বুঝতে পেরেছেন দেখা হবে আগামী আরেকটি ক্লাসে মন্দাই 4 এর কোশ্চেনগুলো নিয়ে আল্লাহ হাফেজ